জাস্ট ভাও। বিন্দবাসিনী টেম্পল দেবী টুকু জায়গা দিয়ে যাওয়া আসা। কেভের আর একটা সেকশনে দেখো হ্যালো গাইস, তো গুড মর্নিং স্ট্রেট ফ্রম নেপাল। আজকে আমাদের নেপালের থার্ড ডে। আজকে আমরা যাচ্ছি পোখরা সব সাইট সিং করতে। তো এই যে গুল্লুমা রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি। এবার ব্রেকফাস্ট করে বাসে বেরিয়ে পড়বো। তো চলো দেখতে থাকো ভিডিওটা। স্টে টিউনড গাইস। একটা দেবেন। তো এই সকাল সকাল সকালের ব্রেকফাস্ট ছাতু দিয়ে কচুরি আর এই যে ছোলার তরকারি। আজকের সকালের ব্রেকফাস্ট এটা। সাথে নতুন করে কড়াপাকের সন্দেশ পেয়ে গেলাম, ভালোই। সাথে 2 কাপ চাও পেয়ে গেলাম, গরম গরম দুধ চা। তো গাইজ, পোখরাতে যে হোটেলটাতে আমরা রয়েছি সেটা হচ্ছে এটা, হোটেল মিডল পয়েন্ট। এই যে হোটেল মিডল পয়েন্ট। ঢুকেই এন্ট্রেন্সে এরকম সব গাছ লাগানো ওদের। এই যে তো এই প্রথম স্পট আমরা চলে আসলাম নেপালে। এটা হচ্ছে বিন্দবাসিনী টেম্পল। তো চলো যাওয়া যাক। তো এই যে পোখরার বিন্দবাসিনী মন্দির, এটা এন্ট্রেন্স, কিন্তু এখানটা বন্ধ, পিছনের রাস্তা দিয়ে ঢুকতে হবে। তো চলো যাওয়া যাক। এইখানে বিন্দবাসিনী টেম্পলে নবদুর্গা মহোৎসব হচ্ছে, কজ এখানে দশেরা চলছে। এই সিঁড়ি দিয়ে এখন ওঠা, মা অনেক কষ্ট করে উঠছে। উঠে গেছি প্রায় আমরা। বিন্দবাসিনী মন্দির এটি নেপালের পোখরা শহরের প্রাচীনতম একটি মন্দির এবং এটি মিরুয়া ওয়ার্ডে অবস্থিত। নেপালি হিন্দু সম্প্রদায় মানুষের কাছে এটি খুবই একটি গুরুত্বপূর্ণ মন্দির। মূল মন্দিরটি দেবী বিন্দবাসিনীর একজন ভগবতী, যিনি কালীর অবতার। এছাড়াও মন্দির প্রাঙ্গণে দেবী সরস্বতী, শিব, হনুমান, গণেশ, রাধাকৃষ্ণ, রাম, সীতা ও লক্ষ্মী নারায়ণের ছোট ছোট মন্দির রয়েছে। মন্দিরটি 3000 ফিট উচ্চতায় পাহাড়ের ওপর অবস্থিত। মন্দিরের উত্তর দিক থেকে হিমালয়ের দৃশ্য শ্বাসরুদ্ধকর এবং দক্ষিণ থেকে পোখরা শহরের বিস্তৃতি দেখতে পাওয়া যায়। মন্দিরটি 1842 সালে নির্মিত হয়েছিল। বিন্দবাসিনী মন্দিরের কিংবদন্তি শুরু হয় যখন কাস্কির রাজা সিদ্ধিনারায়ণ মোল্লা, পর্বতের রাজা খড়গমন মোল্লা দেবীর জন্য একটি মন্দিরের প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছিলেন। তাই তিনি তার কিছু লোককে বর্তমান ভারতের উত্তরপ্রদেশ শহরের বিন্ধ্যাচল পর্বত থেকে দেবীর একটি মূর্তি ফিরিয়ে আনার নির্দেশ দেন। তাদের ফিরে আসার সময় পুরুষরা বর্তমান মন্দিরের স্থানে শিবির স্থাপন করেছিল। পরের দিন সকালে তারা তাদের যাত্রায় অগ্রসর হতে পারেনি, কারণ শিবির থেকে দেবতাকে ওঠানো যায়নি। তাই অবশেষে পোখরার মোহরিয়া টোলে মন্দিরটি প্রতিষ্ঠিত হয়েছিল। দেবী বিন্দবাসিনী সাধারণত মিরুয়ার বাসিন্দারা বিশ্বাস করেন যে তিনি দেবকী এবং বাসুদেবের অষ্টম সন্তান ভগবান কৃষ্ণের প্রতিস্থাপন। কংস যখন শিশুটাকে হত্যা করার চেষ্টা করে, যার বিনিময় হয়েছিল সেন, যিনি নিজেই একজন দেবী, তিনি অদৃশ্য হয়ে যান এবং প্রকৃতপক্ষে তিনি দেবী বিন্দবাসিনী। ওই যে বিন্দবাসিনী মা, বিন্দবাসিনী মাকে সামনের থেকে এরকম দেখতে লাগে। তো এই যে আমি আর মাই বিন্দবাসিনী টেম্পলে ঘুরলাম, ছবি সেশন করলাম, এখানে নেপালি বিয়েও দেখলাম। কিরম লাগলো মা? বেশ ভালোই লাগলো। নতুন ট্র্যাডিশনাল ওয়েতে হচ্ছে মন্দিরে।
আমাদের কালীঘাট আমডাঙ্গার মতো। তো চলো দেখতে থাকো ভিডিওটা। আর এখানে আজকে দশেরা বলে সব পুজো হচ্ছে, প্রচুর লোক, সব দুর্গা মহোৎসব হচ্ছে, সেটাও দেখলাম, উপভোগ করলাম। তো চলো এবার যাওয়া যাক নেক্সট ডেস্টিনেশনে। তো স্টে টিউনড। তো এই চলে আসলাম নেক্সট ডেস্টিনেশন, ডেভিস ফল। দেখো বারোটায় খুলবে তো গাইজ, এখনো বন্ধ ডেভিস ফল, 12টায় খুলবে। এই পাশে সব মার্কেট, এই যে মামা জননী বসে বসে মামা জননী ওয়েট করছি, এখন আমরা খুললে ঢুকবো। দেবীর জলপ্রপাত বা দেবীর জলপ্রপাত হলো একটি জলপ্রপাত যা নেপালের কাস্কি জেলার পোখরায় অবস্থিত। নিচে পৌঁছানোর পরে জল একটি সুড়ঙ্গ গঠন করে। এই সুড়ঙ্গটি প্রায় 500 ফুট দীর্ঘ এবং 100 ফুট মাটির নিচে চলে। 31শে জুলাই 1961 সালে একটি সুইস পুরুষ মহিলা দম্পতি সাঁতার কাটতে গিয়েছিলেন, কিন্তু উপচে পড়ায় মহিলাটি একটি গর্তে ডুবে যায়। অনেক চেষ্টায় 3 দিন পর ফুসরে নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। তার বাবা তার মেয়ের নাম অনুসারে এটির নাম ডেভিডস ফল রাখতে চেয়েছিলেন, কিন্তু দেবীর পতনে পরিবর্তন করেছিলেন। এর নেপালি নাম পাতালে চাঙ্গু, যার আক্ষরিক অর্থ হলো পাতালকু চাঙ্গু, মানে আন্ডারওয়ার্ল্ডের জলপ্রপাত। সুড়ঙ্গ থেকে বেরিয়ে আসার পরে জল গুপ্তেশ্বর মহাদেব গুহা বা মাটির নিচে গুহা নামে একটি গুহার মধ্যে দিয়ে যায়। তো এই হচ্ছে গুপ্তেশ্বর মহাদেব কেভ, দেখতেই পাচ্ছ। এই আমাদের 3rd পয়েন্ট। তো চলো যাওয়া যাক। এই মার্কেট এরিয়া। পোখরার ডেভিস জলপ্রপাতের বিপরীতে অবস্থিত গুপ্তেশ্বর মহাদেব গুহা নেপালের সবচেয়ে বিখ্যাত গুহা। এটি নেপালের দীর্ঘতম গুহা বলেও গুজব রয়েছে। এটি 2950 মিটার লম্বা। এখানে এই যে ওয়ে টু কেভ, 150টা সিঁড়ি দিয়ে নিচে যেতে হবে। এখানে টিকিট কাউন্টার। মূল গুহাটিতে 2টি কক্ষ রয়েছে এবং জুড়ে রয়েছে বেশ কয়েকটি মন্দির। এই মন্দিরগুলির মধ্যে বৃহত্তমটি শিবকে উৎসর্গিত। গুহাটি 16 শতকে কিছু স্থানীয় লোক দ্বারা আবিষ্কৃত হয়েছিল, যারা কিছু ঘাস পরিষ্কার করার সময় এতে হোঁচট খেয়েছিল। অন্ধকার গুহার মধ্যে তারা শিব এবং অন্যান্য হিন্দু দেবতাদের উৎসর্গিত অনেক মন্দির এবং মূর্তি আবিষ্কার করেছিল। এর মধ্যে ছিল মহাদেব ও পার্বতী, নাগেশ্বর ও সরস্বতী। এই কেভের মধ্যে যাচ্ছি। আস্তে মা, জল আছে, জল রয়েছে, সব সর্বনাশ, উপর দিয়ে সব জল পড়ছে। দেখো গাইস কেভের মধ্যে। এখানে খতরনাক, এখানে ভিডিও বন্ধ করতে হবে। এই এক গুহা দিয়ে বেরিয়ে গেলাম, এবার যাচ্ছি আর এক গুহার দিকে। চলো, ওই যে নিচে আর একটা কেভ আছে, সেটা শুটিংয়ে, সেটা আবার বন্ধ এখন। এইটুকু জায়গা দিয়ে যাওয়া আসা, সব আসছে তাই। মাথা নিচু করে মামা, মাথা নিচু করে। এই যে কেভের আর একটা সেকশনে চলে আসলাম। এখান থেকে আবার নিচে গিয়ে ওয়াটারফল। কি অবস্থা! তো গাইস দেখো গুপ্তেশ্বর
কেভের ওয়াটারফলসটা জাস্ট দেখো। পুরুষরা আরও আবিষ্কার করেন যে এটির মধ্যে দিয়ে একটি জলপ্রপাত বয়ে গেছে, যেটি হচ্ছে পাতাল ছাঙ্গ বা ডেভিস ফল। ওই সাদা যেটা দেখা যাচ্ছে ওটা কিন্তু লাইট না, ওটা পুরো ওয়াটারফল। তো গাইস, নেপালে কোনো ঠাকুর স্থানে ছবি তোলার পারমিশন ছিল না ঠাকুরের, তাও আমি তুলেছি, তোমরা দর্শন করতে পারো। এই হচ্ছে গুপ্তেশ্বর কেভের শিবজির লিঙ্গ। এই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চ। এই যে লেবু, মিক্সড ভেজিটেবল দিয়ে ডাল, বেগুনি এখন অবধি দিয়েছে, তারপর দেখি কী দেয়। আর আজকে দুপুরে রয়েছে ইলিশ মাছের ঝাল। আমি ইলিশ মাছের ঝাল খাই না, তো ইলিশ মাছ ভাজা। আর যারা মাছ খায় না তাদের এই ডিমের কারি। এই যে মার পড়ে গেছে ইলিশ মাছের ঝাল। তো এই শেষ পাতেই টমেটোর চাটনি আর পাঁপড়ও এসে গেল। এই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চ। তো এই এখন আমরা আমাদের বাস ছেড়ে এটা এখন যাচ্ছি ট্রাভেলার বাস করে স্তূপাতে, কজ বড় বাস ওখানে উঠবে না। এতদিন ধরে যে বাসটাতে যাচ্ছিলাম ভলভো বাস, ওটা পুরো বাস ছিল, কিন্তু আজকেটা ট্রাভেলার ছোট্ট, কিন্তু মনে হচ্ছিল বাস, কজ সাউন্ড সিস্টেম দুর্দান্ত। একটা ভিডিওতে পুরো পোখরা কমপ্লিট করা পসিবল না, তোমাদের জন্য আমি কষ্ট করে পাগোড়া একবার না দুবার 1 ঘন্টা ট্রেকিং করে নাইট ভিউ ডে ভিউ দুটোই করেছি। তার সাথে রয়েছে শিবজির টেম্পল, ফেওয়া লেক, আরও অনেক স্পট। তো পুরো পোখরা দেখতে হলে আমার নেক্সট ভিডিওটা দেখতে হবে, যেটা আমি খুব তাড়াতাড়ি দেব। তো অবশ্যই পোখরা সাইট সিইং পার্ট 2টা কিন্তু তোমরা দেখো। देखो लामा लोग पूजा कर रहे हो। হ্যালো গাইস, মা অলরেডি ঘুমিয়ে পড়েছে, তো এবার আমিও ঘুমাবো। তো নেপালে আমাদের 3rd ডে কমপ্লিট। আজকের ভিডিওটা এই অবধি। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও। তো নেক্সট ভিডিও আবার খুব তাড়াতাড়ি আসবে। আজকের মতো গুড নাইট, সুইট ড্রিমস, টাটা।